শীতকাল মানেই নানা রকম পিঠের বাহার। আমাদের বাড়িতে আমরা নানা রকমের রকমারি পিঠে করে থাকি। আজকে পাটিসাপটা পিঠেই একটু রকমারিভাবে যদি করা যায় কেমন হয় বলো। আজকে আমি পাটিসাপটাকে আর একটু সুন্দরভাবে করেছি। তো এইরকম ডিজাইন একটা পাটিসাপটা যদি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার যদি নতুন বন্ধু হও আজকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী নিত্য নতুন ভিডিও রেসিপি খুব সহজেই পেয়ে যাবে। তো চলো কথা না বলে দেখে নিই। এখানে আমি আজকে ক্ষীরটা আগে তৈরি করে নেব। তো দুধটা জাল দিয়ে আমি আগে থেকে অনেকটা গাঢ় করে রেখেছি, আর একটু গাঢ় করে নিচ্ছি, পুরো ক্ষীর করে নিতে হবে। তো সেজন্য দুধটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নেবো। আরও দুধটা যখন খুব ভালো ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে কিছুটা আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর, এটাও আমি বাড়িতেই তৈরি করে রেখেছি, সেটা এখানে আর একটু দিয়ে দিচ্ছি। তার আগে এখানে একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিলে কি হয়, যে দুধটা আছে সেটা বেশ একটা দানা দানা স্ট্রাকচার চলে আসবে। তো একটু দানা দানা ভাব এলে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি কয়েক ফোঁটা লেবু এখানে দিলাম, যাতে দুধটা একটু ফেটে যাবে আর একটু দানা দানা ভাবও আসবে। এতে করে তাড়াতাড়ি আমার ক্ষীরটা রেডি করে নিতে পারবো। আমি এটা ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য খুব শক্ত হয়ে আছে। তো এটাকে একটু দুধের মধ্যে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এটা গরম হলে আস্তে আস্তে গলে যাবে। এবারে আমি এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে চিনি ইউজ করেছি। তো চিনি দিয়ে খুব ভালো করে ক্ষীরটা আমি এখানে রেডি করে নেবো। যে ক্ষীরটা দিয়েছিলাম আগে থেকে তৈরি করে রাখা, সেটাও দেখো এর মধ্যে পুরো মিশে গেছে। এবারে নাড়তে নাড়তে পুরো একদম একটা সুন্দর ক্ষীর তৈরি করে নেব। ক্ষীরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ব্যাটারটা রেডি করে নিই। দিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1/2 কাপ সুজি, আর দিয়ে দেবো এখানে 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যতটা ময়দা মানে 200 গ্রাম ময়দা ইউজ করেছি, 100 গ্রাম সুজি ইউজ করেছি, আর 50 গ্রাম চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো ইউজ করেছি, আর দিয়েছি গুঁড়ো চিনি দিয়ে এবারে 1 কাপ দুধ দিয়ে খুব ভালো করে এটাকে ব্যাটারটা রেডি করে নেব। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে। ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নেব। এবারে এটাকে খুব ভালো করে গুলিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ব্যাটারটা অনেকটাই ঠিক আছে। আমি এখানে আর একটু জল মিশিয়ে দেব, আর এটা একটু কুসুম গরম দুধ বা গরম জল দিয়ে গোলালেই ভালো হয়। তো যদি পুরোটা দুধ দিয়ে গুলিয়ে নিতে পারেন তাহলেও খুবই ভালো, তাহলে টেস্টটা আরও অনেক ভালো হবে। তো ব্যাটারটা আমার অনেকটাই ঠিক আছে। আমি এখানে একটু গরম জল দিয়ে আর একটু ব্যাটারটাকে নরম করে রেস্টে রেখে দেবো। 20-25 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমাদের ওখানে কী ধরনের পিঠে তোমরা বানাও তোমাদের বাড়িতে, সেটাও একটু কমেন্ট করে জানাতে পারো, বা তার ছবিও কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, আমার খুব ভালো লাগবে। আর আমার যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও একটু সকলের সাথে। তো আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য রেস্টে। 20 মিনিট পর ফিরে এলাম, দেখো ব্যাটারটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আর একটু গরম জল দিয়ে এটাকে একটু নরম করে নেবো। তবে ব্যাটারটা খুব বেশি আবার নরম করলেও হবে না, আমি দেখিয়ে দেবো। এরকম একটা পর্যায়ে রেখে দিতে হবে, তাহলে পরে পাটিসাপটাগুলো একদম প্যানে লেগে যাবে না, খুব সুন্দর উঠবে। দেখো আমার ব্যাটার এবার রেডি। আর একটু মনে হচ্ছে জল লাগবে, তো জলটা দিয়ে আমি কিন্তু অবশ্যই এটা কুসুম গরম জল ইউজ করছি, একদম ঠান্ডা জল ইউজ করছি না। এবারে যেহেতু আমি একটু ডিজাইন বানাবো সেই জন্য ব্যাটারটাকে একটু 2 হাতা ব্যাটার এখানে তুলে নিচ্ছি। 2 হাতা ব্যাটার তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ কোকো পাউডার। এখানে তোমরা চাইলে চকলেটের গুঁড়োও ইউজ করতে পারো।
আমি এখানে কোকো পাউডার দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ, দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নেব। ব্যাটারটা একটু ঠিক হয়ে গেল মনে হচ্ছে, আর একটু জল দিয়ে এই ব্যাটারটাকেও সুন্দর স্মুথ একটা ব্যাটার করে করব। আর এরকম যদি গরম দুধ বা গরম জল দিয়ে ব্যাটারটা তোমরা রেডি করো না, তাহলে পাটিসাপটাটা খুব স্মুথ হবে, মানে ব্যাটারটাও খুব স্মুথ হবে, পাটিসাপটাটাও খুব সুন্দর হবে, যাতে তাওয়াতে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না, আর খুব সুন্দরভাবে পাটিসাপটাটা উঠেও আসবে। অনেকেই বলে যে পাটিসাপটা ঠিক আমার উঠতে চায় না, তো এরকম ছোটো ছোটো টিপস ফলো করলে পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠবে। তো আমার ক্ষীরটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবারে তাওয়াটা খুব গরম হয়ে যাওয়ার পরেই তেলটা ব্রাশ করবে, আর এরকম করে চামচে করে আমি এই ডিজাইনটা রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে একটা পলিব্যাগের মধ্যে করেও এই ডিজাইনটা করতে পারো, সুবিধা হবে। আর আমার এটাতে অসুবিধা হচ্ছে না, আমি এরকমভাবেই করেছি। তো এবারে একটু এটা টেনে গেলেই এর মধ্যে সাদা ব্যাটারটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। তো 4-5টা একটু ব্যাকাটার হলেও ক্ষতি নেই, কারণ যখন এটা রোল করব তখন সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। এবারে এটা কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে সাইডে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, তখন বুঝবে তোমার পাটিসাপটাটা নিচ থেকে ভাজা হয়ে গেছে। এবারে ক্ষীরটা দিয়ে এভাবে পাল্টে পাল্টে পাটিসাপটাটা ভাজ করে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। তো পাটিসাপটা তোমরাও এরকম ডিজাইন করে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। এটা আমার রেডি হয়ে গেল। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এখনই। এবারে আমি আর একটা তোমাদের দেখিয়ে দিই। আবারও তেল ব্রাশ করে নিয়েছি, আর একইভাবে চামচে করে এভাবে ব্যাটারটা দেব একটু ডিজাইন করে। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখবে টানতে শুরু করেছে। তো কয়েক সেকেন্ডের মধ্যেই এটা যখন একটু টেনে যাবে, তখন এর ওপর দিয়ে সেই একই পদ্ধতিতে সাদা ব্যাটারটা দিয়ে দিতে হবে। এরকম করে প্রত্যেকটা পাটিসাপটাই আমি রেডি করে নেব। আর এরকম রেডি হয়ে যাওয়ার পর ভিতরে ক্ষীরটা এরকম করে দিয়ে আবারও পাল্টে পাল্টে পাটিসাপটাটা রেডি করে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। আর একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেল। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো একটু নতুনত্বভাবে এবছরে বানিয়ে নিতেই পারো এরকম পাটিসাপটা। তো রেডি হয়ে গেছে আমার সব পাটিসাপটাগুলো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখছো, তাহলে ফেসবুক পেজটাও একটু ফলো করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পেতে সবার আগে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত সহজভাবে এরকম ডিজাইনের পিঠে তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো আর দেরি কেন করছি, সবাইকে এটা দিয়ে দিই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে।